নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে কীভাবে ঝটপট ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া যায় তারই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই ফ্রাইড রাইসটা আমি কীভাবে বানাই। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি সর্বপ্রথম রাইসটাকে রেডি করে নেব। এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। ফ্রাইড রাইসটা বাসমতি চালেই ভালো হয়, তাই আমি বাসমতি চালটা নিয়েছি। এবার রাইসটা আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। চালটা আমি 3-4 বার জল বদলে ধুয়ে নিয়েছি। এরপর স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে প্রায় 50 গ্রাম মতো গাজর নিয়েছি। গাজরটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকামের হাফ নিয়ে আমি এরকম লম্বা করে টুকরো করে নিয়েছি। কিছু ফুলকপির ফুল নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 50 গ্রাম মতো বিন নিয়েছি। বিনটাকে আমি এরকম ত্রিকোণ করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য আমার আর লাগবে কিশমিশ, কাজু। 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু নিয়েছি। এই বাটিতে কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। আর এই ছোট্ট বাটিতে একটু জয়িত্রী ও জায়ফল নিয়েছি। জায়ফল ও জয়িত্রীটা একটু গুঁড়ো করে নেব। এই বিশেষ দুটো মশলা দেওয়ার কারণেই কিন্তু অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসটা খেতে এত সুন্দর হয়। আমি এখন আরও যা কিছু লাগবে সেগুলো আমি রান্নার মধ্যে দেখাবো। একটা কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটা দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি। 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর 3টে এলাচ আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 1 বড় চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু নেড়ে দিচ্ছি। তারপর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। এবার এটা 90% মতো কুক করে নেব। দেখুন রাইসটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার রাইসটা ছেঁকে আমি মাড় থেকে আলাদা করে নিচ্ছি। এরকম একটা বাঁশের ঝুড়িতে রেখে দিচ্ছি। দেখুন ভাতের সব মাড়টা নিচে পড়ে যাচ্ছে। দেখুন সব রাইসটা ছেঁকে তুলে নিয়েছি। এবার আবারও গ্যাসে কড়াই বসিয়ে গরম করতে দিয়েছি। এবার গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু মেল্ট হয়ে এলে এর মধ্যে কাজু ও কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু ও কিশমিশটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কাজু ও কিশমিশটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার কাজু ও কিশমিশটা তুলে নিচ্ছি। তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাকি যে ঘিটা আছে তার সঙ্গে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। আর ছোট চামচের 1 চামচ সাজিরা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি।
ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে টুকরো করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই গাজরটা আগে দিয়ে দিচ্ছি। গাজরটা এবার আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ গাজরটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনটা। বিনটা দিয়ে গাজরের সঙ্গে আবারও ভেজে নিচ্ছি। বিনটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে। আর ফুলকপিটা আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম। কপিটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা এরকম ছোট বাটির মধ্যে যে জয়িত্রী ও জায়ফলের গুঁড়ো তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। রান্নার শেষের দিকে ব্যবহার করব। দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে নুন ও চিনিটা মিশিয়ে দিচ্ছি। এবার রাইসটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প করে দেব আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। রাইসটা এইভাবে অল্প অল্প করে দেব আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার যে গরম মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা থেকে একটু নিয়ে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বারবার রাইসটা দেব আর মশলাটা দেব। আবারও রাইসটা দিয়ে দিচ্ছি। আবারও একটু মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা দিলে সমস্ত রাইসের মধ্যে মশলাটা চলে যাবে আর রাইসটাও খেতে খুব ভালো লাগবে। আবারও রাইসটা দিয়ে দিচ্ছি। আবারও মশলা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব রাইসটা দিয়ে দেব। সব রাইসটাই দেওয়া হয়ে গেছে। এবার বাকি যে মশলাটা ছিল সেটাও ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কাজু ও কিশমিশটাও দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি আরও একটু নুন দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। রাইসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো দমে বসিয়ে রাখছি। অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এবার আরও একবার উল্টে পাল্টে নিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্বাদে ঝরঝরে ফ্রাইড রাইসটা বাড়িতেই কত সহজে তৈরি করে নেওয়া যায়। এভাবে আমার মতো করে ফ্রাইড রাইসটা বাড়িতে একবার আপনারা তৈরি করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন কিছু আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।